আমার স্বামী নাই, তাও আমার ঘর ঢুকে গেল পুলিশ। হ্যাঁ, আমি বলছি তালা খুলবো, তা বলছি তালা না খুললে তো তালা ভেঙে দেবো, তাড়াতাড়ি খুল, তাই বলেছে। আর একটা মহিলা পুলিশ আসেনি। রাত 11 পুলিশ এসছে, গেটে কোনো বুলা নাই কওয়া নাই, এসে ধারা ধার গেটে বাড়ি মারছে, হুড়ুমুড়ি ঘরে গেটে ঢুকে পড়ছে ভিতরে। না, মহিলা পুলিশ একটাও ছিল না, সব বেটা সেই পুলিশ, সব পুলিশ একবার গাদা, একবারে খাতা যদি ঘর ভিতর বাইরে একবারে খিকুন্দি করে বেড়াইছে। গ্রামে যত মানুষ আছে সবাইকে তুলছে। আর মেয়েদেরকে, প্রত্যেকটা মেয়েদেরকে পুলিশ এসেছিল। একটা মেয়ে তোমার পুলিশ ছিল না, ওরা এসে মেয়েদেরকে এত উল্টো পাল্টা গালি দিচ্ছে, গালগুলাকে বললে আপনাদের মাথায় কাজ করবে না। পুলিশ এসে গালাগালি করছে। পুলিশ এসে গালাগালি করেছে সবাইকে। তা ওদের সঙ্গে কোনো মহিলা পুলিশ নাই, কিছু নাই, হুড়মুড়ি পর পুলিশ এসে হুড়মুড়ি ঢুকে পড়ছে। ধাক্কা মারছে, হ্যাঁ পুলিশে ধাক্কা, ওট করে কিসে লেগেছে, তুমি পুলিশ আছে, পুলিশ আছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো সময় কোনো কারণে মুখ খুলেনি যে আমাদের মুর্শিদাবাদের বাঙালিদেরকে পেটের দায়ে ইনকাম করতে দিচ্ছি, কি কারণে পাচ্ছি, কেন পাচ্ছি, এর কোনো কৈফিয়ত, কোনো প্রশ্ন উত্তর করেছে ও তা করেনি। মহিলা পুলিশ কেউ ছিল না, চকরা বকরা পুলিশ এসে আমার ঘরে গেট খুন, নাহলে গেট ভেঙে দেবো, তাই বলছে। আমার 11টা বাজে, তখনই পুলিশ আসি, ঝাঁপটাকে দুমড়ি ভেঙে ফেললো দিয়ে গেটে বদাপদ বাড়ি মারলো, মেরি তখন বলছে উঠ উঠ। বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিকরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদের এমনকি লাশ ফিরে আসছে গ্রামে। হ্যাঁ, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা যখন বাইরের রাজ্যে কাজ করছে, কখনো বিহার, কখনো ঝাড়খণ্ড, কখনো উড়িষ্যা, সেখানে একের পর এক লাশ ফিরছে। হ্যাঁ, আমরা দেখেছি উড়িষ্যা থেকে জুয়েল রানার লাশ ফিরেছে এই মুর্শিদাবাদে, আমরা দেখেছি আলাউদ্দিন শেখের লাশ ফিরেছে ঝাড়খণ্ড থেকে, এবং মতিউর রহমান একেবারে বিধ্বস্ত অবস্থায় বিহার থেকে ফিরেছে, তিনি এখন মেডিকেল কলেজে ভর্তি। আর এরই প্রতিবাদে বেলডাঙ্গাতে সাধারণ মানুষ, বেলডাঙ্গার মানুষ, তারা প্রতিবাদ জানিয়েছিল যে আর কত লাশ আমাদের ঘরে ফিরবে, কেন পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হবে। তার প্রতিবাদ করতে গিয়েই যেভাবে অশান্তি করে, যেভাবে দেখা যাচ্ছে যে তারপর থেকেই সেই বেলডাঙ্গার সেই আন্দোলন, সেই পথ অবরোধের ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে রাত্রেবেলা পুলিশ ঢুকছে এবং মহিলা পুলিশ ছাড়াই বাড়িতে বাড়িতে মানুষদেরকে ভয় দেখাচ্ছে, আতঙ্ক সৃষ্টি করছে, মহিলাদেরকে ভয় দেখাচ্ছে, এমনটাই অভিযোগ করছে এখানকার মানুষজন। এই মুহূর্তে আমি রয়েছি বেলডাঙ্গার মজ্জমপুর নতুনপাড়া গ্রামে, এবং একদম আপনাদেরকে জানিয়ে রাখি আনিসুর রহমানের বাড়ির সামনে, এবং তার পাড়ার লোকজন তারাও বলছে যে আমরা আনিসুর রহমানের বিচার চাইতে অবরোধ করেছিলাম, আমরা বিচার চাইতে আন্দোলন করেছিলাম, কিন্তু রাত্রেবেলা পুলিশ এসে আমাদের উপরে হয়রানি চালাচ্ছে। আমরা না খাটলে খেতে পারি না, আমরা না খাটলে, একদিন না খাটলে আমাদের খাওয়া হয় না, সেই গরিব মানুষদের উপরে একেবারে পুলিশি নির্যাতন। এখানে মহিলারা রয়েছেন, প্রচুর মানুষজন রয়েছে, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো যে কি সমস্যা হচ্ছে, পুলিশ এসে কি বলছে। পুলিশে মেয়ে ছেলেকে তুলাইছে, তুলবেছে, তোদের মাই ছেলে বরদ করতে গেছে, তোরা কোথাও তারা মাইল করছিস, করি সব তাড়িয়ে দিচ্ছিস, কিসে লেগে তাড়িয়ে দিচ্ছিস, লাই লাইছি তাদেরকে হাজার কর, নাহলে তোদের যা হবে তাই তোদেরকে করবো, তোদের অপমান করবো, তোরা কিসে লেগে তাড়াচ্ছি। মেয়ে ছেলে ভয়ে মরে যাচ্ছে, তাও ভয়ে ঘরে তালা দিচ্ছে, সে তালাকে ভাঙছে, ধাক্কা মারছে। হ্যাঁ, পুলিশে ধাক্কা, ওট করে কিসে লেগেছে, তুমি পুলিশ আছে, তুমি পাবারা আসামি পাবারা ঘুরে যাবা, মেয়ে ছেলেকে কেন তোলাবে? ওই বিচারটা আমরা কিসের লেগে করছে। পুলিশের সঙ্গে কোনো মেয়ে পুলিশ ছিল, মহিলা পুলিশ ছিল না না না, ওই দেখো বাচ্চা আপনার বাড়িতে হয়েছিল। আমার বাড়িতে 11টা বাজে, তখনই পুলিশ আসি, ঝাঁপটাকে দুমড়ি ভেঙে ফেললো দিয়ে গেটে বদাপদ বাড়ি মারলো, মেরি তখন বলছি উঠ উঠ। তাহলে আমরা মেয়ে ছেলে শুয়ে আছি, আমরা কিভাবে শুয়ে আছি তা ঠিক না নাই, আর উঠ উঠ করে তখন বদাপদ বাড়ি মেরি তখন তুলাইলু, উঠলু, মুঠি ঘর গেট খুলে দিল, দিয়ে ঘর দিয়ে সব হাঁটকি হাজড়ি ধরলু। তো আমি একটাই কথা প্রতিবাদ করলাম, আমার বাড়ি পুলিশ কেন, তাই বললাম, তা বলছি এই তোর বাড়ি পুলিশ আসবে না, তা কার বাড়ি পুলিশ আসবে, আমাকে এরকম করে পরিচয় করলি। কোনো মহিলা পুলিশ ছিল আপনার বাড়ি যখন ছাড়ছে? হ্যাঁ, আমার বউ কিন্তু দেখিয়েছে একটা মহিলা পুলিশ ছিল, একটা ছিল। আমার স্বামী নাই, তাও আমার ঘর ঢুকে গেল পুলিশ। হ্যাঁ, আমি বলছি তালা খুলবো, তা বলছি তালা না খুললে তো তালা ভেঙে দেবো, তাড়াতাড়ি খুল, তাই বলেছে। হ্যাঁ, পুলিশ এসেছিল রাত 11টার সময়, পুরো 11টা বাজে, তখন আমার ছাইছে তা পুলিশ। হ্যাঁ, মহিলা পুলিশ ছিল, মহিলা পুলিশ কেউ ছিল না, চকরা বকরা পুলিশ এসে আমার ঘরে গেট খুন, নাহলে গেট ভেঙে দেবো, তাই বলছে। আমার 3-4টে ছেলে শুয়েছিল, আমি বলছি আমার স্বামী নাই, আসাম গেছে, তা বলছি ঘর খুল তাড়াতাড়ি, ঘরের ভিতর পুলিশ ঢুকে চেক করছে। আর রাত্রেবেলায় 11টা বাজছে, মহিলা পুলিশ। হ্যাঁ, মেয়ে ছেলে পুলিশ কেউ ছিল না, অনেক পুলিশ গোটা বাড়ি ঘিরেছিল আমার। আমি বলছি আমার স্বামী নাই, বিদেশ আছে, তাও শুনছি না। কেন আমার দেওয়ার হয়েছে, অসুস্থ হয়ে পড়ে আছে, আর আমার বাড়ি কেন পুলিশ আসবে?
অন্য জায়গায় ধরতে হবে না, যারা ইয়ে করেছে তাদেরকে ধরতে হবে না, মারতে হবে না। আপনার দেওয়ারকে কি করে আমার দেওরকে মেরেছে, এই তো বিহারে ছিল দি আনিসুর রহমানকে। তার যারা মেরেছে তাদেরকে অ্যারেস্ট করেছে? কে অ্যাড্রেস করবে? আমাদেরকে ঘুরে ধরে নিয়ে যাবে, আমাদেরকে তো ধরে নিয়ে যাবে। আমার ছোট দেওরের উপর কেস হয়েছে, আমার ছোট দেওরকে ধরে ধরে বেড়াইছে। আমার ছোট দেওর খায় না, শোয় না, বাড়িতে ভয়ে জ্বালায়। হ্যাঁ, আর বিহারে যা হয়েছে তাদের বেলায় কোনো কেস নাই। এখন আপনারা কি চাইছেন? আমরা কি চাচ্ছি? বিচার চাচ্ছি। আর যতটা নির্দোষ ছেলের উপর হয়েছে তাদের সব কেস তুলিলা হোক, আমরা সেটা চাচ্ছি। হ্যাঁ, আমার দেওয়ারের উপর যেটা হয়েছে সেটা তার প্রতিবাদ চাচ্ছি। আমাদের নামে আবার আমাদের কেস ঘুরে না, আপনাদের ছেলে অসুস্থ, বার খেয়েছে, আবার আমাদের উপরে আবার করছে, আমাদের উপরে আবার করছে। তাহলে হ্যাঁ, কিসে লেগে সেটা জানবে? আমার ছেলে মরিয়ে যাচ্ছে সেখানটাতে, তাহলে সেখানটাতে আমার ছেলেরা যাবেও, আমার ছেলেরা যাবে, দেখবে, শুনবে, তাহলে তার উপরে তাদেরকে বসে দিন না ধরবে। তাদের বাড়িতে সে অত্যাচার করছে তারা। কেন তুমি পুলিশ বুঝে তোমরা অত দূর করতে পারবা? হ্যাঁ, অত দূর করতে পারবা? এখন আপনারা কি চাইছেন? আমরা বিচার চাচ্ছি, আর গ্রাম শান্তি হয়ে যাক, শান্তি হয়ে সবাই খেতে খাবে, সবাই খেতে খাবে। এই যারা মারধর করবে তাদেরকে ধরে জেল দে, তাদেরকে ধরে জেল দে। শেষে কি বলছেন? ওই পুলিশ এসে আমার বাড়িতে ঢুকে নিয়ে যাদেরকে গালাগালি করছে তারা বলছে, আর এই মেয়েটাদের একটা স্বামীকে ধরে গেছে, তার সাথে মোবাইল চাইছে, মোবাইলের নম্বর দেয়, মোবাইলের নম্বর দিলে না দিলে গালাগালি করছে, তার মোবাইলটাও কেড়ে নিচ্ছে, তার লোকেশন আবার ধরেছে তাকে। কখন এসেছিল পুলিশ? পুলিশ আজ 11টার দিকে এসেছিল, 11:30টার দিকে। কোনো মহিলা পুলিশ সঙ্গে? না, কোনো মহিলা পুলিশ না। এখন আপনারা কি চাইছেন? আমরা কি চাচ্ছি, গ্রামে গ্রামে সব মীমাংসা হয়ে যাক, সব গ্রামে মুখ্যমন্ত্রীকে মমতাজকে বলতে হবে যে গ্রাম শান্তি থাক, সবাই ভালো থাক, সবাই খেটে খাওয়া লোক, তাহলে গ্রাম শান্তি করে দেখ। আর যারা মারছে, যারা ধরছে, তারা তো মোবাইলে ছাড়ছে, তাই দেখে জেল দেখ, তাই দেখে জেল দেখ, আর কোনো কথা নয়। তাহলে গ্রাম সবাই শান্তি হয়ে যাক। এটা আবার একটা কথা বলছে, এটা তো 3-4 দিন পেছনে দিয়ে কালকে রাতে ঘরে মেরেছে তাকে। কি চাইছেন আপনারা? আমি কি চাইবো, মানে দেশ সাধারণ হইতে হবে, সেইটি থাকুক। এইসব ঝামেলা কাজি এগুলো কখন আসে? পুলিশ দেখিনি, আমি মিথ্যা কথা বলবো না, আমি দেখিনি, কখন এসেছিল আমি জানিও নি। সকালে শুনলাম সবাই বলছে যে পুলিশ এসেছিল, এসে একা একা তুলে নিচ্ছে, মারা ধরা করেছে, এইগুলা শুনেছি, কিন্তু নিজে আমি দেখিনি। যা দেখিনি তা বলবো না। এসব যাই একটু করেছে, এগুলো তো সাধারণ হইতে হবে, মীমাংসা করতে হবে, ঝামেলা করে তো করিয়ে যাবে। বড় হওয়ার থেকে ছোট করতে চাইছি। এই যে বিহারে কি হয়েছিল এই ছেলেটার সঙ্গে? ও ছেলেটা কি হচ্ছে বিহারে তো আমরা দেখিনি, মেরিচে দিলি এলো, এগুলাই দেখেছি। তারপর বেলডাঙ্গায় নিয়ে গেল, নিজে বেলডাঙ্গায় যে কি হচ্ছে সেটাও নিজের চোখে দেখিনি। তার ওই মারামারি কাজে ঝামেলা হচ্ছে, যাই শুনতে পাচ্ছি, খালি মোবাইলে দেখতে পাচ্ছি, তাই এইগুলা দেখছি। কখন এসেছিল? রাত 11টায় পুলিশ এসছে, গেটে কোনো বুলা নাই, কওয়া নাই, এসে ধারাধার গেটে বাড়ি মারছে, হুড়ুমুড়ি ঘরে গেটে ঢুকে পড়ছে ভিতরে, চাচাকে মনে করে গুটি মেরে তোলাইছে। ভালো করে বুঝবেন, তাও একটা ব্যক্তির ঘরে যদি 11টার পরে ঢোকা যায়, তার মনে করে মহিলা পুলিশ লাগবে নাকি, তাকে নাম ধরে ডাকতে হবে, মহিলা পুলিশ লাগবে। তা ওদের সঙ্গে কোনো মহিলা পুলিশ নাই, কিছু নাই, হুড়মুড়ি পর পুলিশ এসে হুড়মুড়ি ঢুকে পড়ছে। দিয়ে মনে করো যে আসল লোক তাকে পাইনি, তার ভাইকে ধরে চলে গেছে। কি কারণে ধরে যাবে? আমিও অন্যায় করিনি, আমার হয়ে আমার ভাইকে কেন ধরে যাবে নাকি? আমার ভাই অন্যায় করছে, আমার ভাইকে ধরে যাবে। আমি অন্যায় করি, আমার কেন ধরবে? আর রাইতে যদি কারো বাড়িতে পুলিশ ঢোকা যায়, তার জন্য মনে করো মহিলা পুলিশ লাগবে। বিনা মহিলা পুলিশ এসে তারা মনে করো কোথাকার পুলিশ এসে ধারাধারে মনে করো টার্গেট করে ঢুকে পড়ছে। অন্যায় লাই, বিশাল অন্যায়। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি তারা হয়তো ভুল করে ফেলাইছে, তাদেরকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে? আর এরকম ভুল তো হাজারও করছি, মুসলমানপুরে হিন্দুরা করছি, হাজার জায়গায় হিন্দুরা মারছি মুসলমান দেখে। আর 2 লাখ টাকা জরিমানা, একটা চাকরি হয়ে গেল। এই যে বিহার এলাকায় কত বছর ধরে, 14টা বছর ধরে মুসলমানরা মার খেয়েছে, ভালো করে বুঝবেন। তাহলে আজ আমাদের বেলডাঙ্গার এমএলএ আদান সাহেব, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো সময় কোনো কারণে মুখ খুলেনি যে আমাদের মুর্শিদাবাদের বাঙালিদেরকে পেটের দায়ে ইনকাম করতে যাচ্ছি, কি কারণে পাচ্ছি, কেন পাচ্ছি, এর কোনো কৈফিয়ত, কোনো প্রশ্ন উত্তর করেছে ও তা করেনি, কোনো দিনকার জন্য করেনি। আমাদের যেখানে এখানে এমএলএ প্রধানমন্ত্রী আছে, বিহার এলাকা আছে নাই, আছে একটা ছাড়া দুটো লোক মনে করে খুন করে দিল বাঙালের। হ্যাঁ, তাদের চাকরিতে শেষ হয়ে গেল। তাহলে এরকম যদি আমরা বাঙালির লোককে যদি বিহারের লোক যদি বাঙালির আছে, মেলা বেলডাঙ্গায়, কলকাতায়, সব জায়গায় বাঙালি বিহার আছে, ইউপি, উত্তরপ্রদেশ, সব জায়গায় লোক আছে, তাহলে তাদের যদি ওরা মারে।
এখানকার 99% লোক বাইরে কাজ করে। কি কাজ করে? এখানে ফেরির কাজ করে, রাজমিস্ত্রির কাজ, মানে যে যার জীবিকা সে সেই কাজটা করে। হুম। এই যে দুদিন আগে যে বেলডাঙ্গায় রাস্তা অবরোধ হয়েছিল, কি কারণে? কারণটা সত্য কথা আমি বলবো, সত্য কথাটা কি প্রচার করবেন? একদম। সত্য কথা বলতে কি, এই যে বাইরে যত মানুষ যাচ্ছে, বাইরে সব তো পরিযায়ী শ্রমিক আমরা এখানকার, সবাই মানে আন্দোলন চাইতে গেছিল যে আমাদেরকে প্রোটেস্ট করবে, আমাদের অধিকার কে দেবে, আমাদের দায় কে নেবে। বাইরে তো সবাই কাজ করতে যায়, এই দাবি নিয়েই ওখানে কাজ করতে গিয়ে মানে প্রোটেস্ট করতে গিয়েছিল। তারপরে কিছু বাইরেকার মানুষ গাড়ি ভাঙচুর করেছে, ওদেরকে নিয়ে এবার গ্রামে যত মানুষ আছে সবাইকে তুলছে। এখানকার একজন মানে কি বলে কিছুই জানে না, সে কিছুই বোঝে না, তাকে তুলে নিয়ে গেছে আজকে রাতে, রাত্রিবেলা 11:30 ভিতরে কেস এটা। আর মেয়েদেরকে, প্রত্যেকটা মেয়েদেরকে পুলিশ এসেছিল, একটা মেয়ে তোমার পুলিশ ছিল না, ওরা এসে মেয়েদেরকে এত উল্টো পাল্টা গালি দিয়েছে, গালগুলাকে বললে আপনাদের মাথায় কাজ করবে না। পুলিশ এসে গালাগালি করছে? পুলিশ এসে গালাগালি করেছে সবাইকে। সাধারণ মানুষকে মারছে, তো সাধারণ মানুষকে মারছে। মেয়ে ছেলে গালাগালি করছে, মেয়ে ছেলে নম্বর না দিলে, তাহলে জানের ভাই নম্বর দিচ্ছে, তখন গালাগালি করছে, মারছে, ধরছে। তাহলে সে নম্বর না দিলে তো মারবে, জানের ভাই নম্বর দিয়ে দিচ্ছে, নম্বর চাচ্ছে, ওই বুঝে সেই আসামিটা নম্বর দে। তা ভালো লোক তো আসামি কি করে হলো? তাহলে নম্বর দে, তার নম্বর না দিলে তাদেরকে মারছে, ধরছে। সে মোবাইলেও লিপালি গেছে, মেয়ে ছেলে মোবাইলেও লিপালি গেছে পুলিশ? হ্যাঁ। কখন এসেছিল পুলিশ? আজ 11টা 7 এসেছিল রাত্রিবেলা? হ্যাঁ, রাত্রির বেলায়। পুলিশের সঙ্গে কোনো মহিলা পুলিশ ছিল না, পুলিশ ছিল না, ছিল না। এটা ডাকো না, আর মোবাইল নিয়ে গেছে, তো ডাকো না, মোবাইল চলে গেছে, মেয়ে ছেলেকে গালাগালি করছে, মারছে, ভালো মানুষকে মারছে, ধরছে, গালাগালি করছে। তাহলে সেগুলো কি হবে? আপনারা কি চাইছেন? আমি চাই গ্রাম শান্তি করুক। তাহলে যারা মারছে, যেখানে ঝামেলা হচ্ছে, তাহলে সেখানে থেকে সরকার আবেদন করি তাদেরকে তুলাক। যারা মারছে আর যারা সব গ্রাম আছে, তারা সবাই শান্তিতে থাক। আর যারা মারছে ধরছে, তাদেরকে জেল দেখ, তাদেরকে ধরুক, তাদেরকে মারুক। আর সব গ্রামে শান্তি করুক, সব গ্রামে শান্তি করুক, শান্তি করুক। আর সবাই আমি মুসলমান হিন্দু সব একই তো, তাই সবাই খেটে খাবে, গরিব মানুষ সবাই খেটে খাবে, গরিব মানুষ। তাহলে যারা মারছে ধরছে, তাই দেখে মোবাইলে তো ছাড়ছে, তাহলে সরকার তাদেরকে ধরুক, ধরে তাদেরকে জেল দেখ। যারা মারছে তাদেরকে জেল দেখ, ভালো মানুষকে জেল দিয়ে দরকার নাই। যারা মারছে তাদেরকে জেল দেখ। হ্যাঁ, আর ভালো মানুষ